আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সকলে সুস্থ আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আল্লাহ পাক সৃষ্টিকুল নিয়ন্ত্রণ ও সৃষ্টিজীবের তত্ত্বাবধানের জন্য শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম ও হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাকের বাণীবাহক ও প্রধান দূতের কার্যে নিয়োজিত করেছেন, আর হযরত মিকাইল আলাইহিস সালামকে খাদ্যদ্রব্য বন্টন ও শিলাবৃষ্টি নিয়ন্ত্রণ কার্যে নিয়োজিত করা হয়েছে, এবং হযরত আজরাইল আলাইহিস সালামকে জীবের রূহ কবজ ও ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা ফু দেওয়ার কাজে নিয়োজিত করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের সমীপে আবেদন করেছেন, হে আল্লাহ, আমাকে 7 আকাশ, 7 জমিন, পাহাড় পর্বত, হিংস্র জীবজন্তু ও মানব দানব সমূহের শক্তি প্রদান করো। দয়াময় আল্লাহ পাক তার প্রার্থনা মঞ্জুর করেছেন এবং তাকে উল্লেখিত বস্তুসমূহের শক্তি দান করেন। তার দেহে অসংখ্য পালক রয়েছে এবং তার মস্তক জাফরানি রং এর পশম দ্বারা আবৃত। তার এক এক পশমে হাজার হাজার মুখমণ্ডল রয়েছে, আর প্রত্যেক মুখে অগণিত জিহ্বা রয়েছে। তার মুখমণ্ডল ও জিহ্বাসমূহ সুপ্রশস্ত পাখা দ্বারা আবৃত। তিনি প্রত্যেক জিহ্বা দ্বারা অসংখ্য ভাষায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করেন। তার প্রতি শ্বাস প্রশ্বাসের সঙ্গে আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা সৃষ্টি করেন। এই সকল ফেরেশতা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ পাঠে মগ্ন থাকবেন। তারা সকলেই হযরত ইসরাফিল আলাইহিস সালাম এর আকৃতিতে গঠিত। হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রত্যহ 3 বার করে জাহান্নামের প্রতি নজর করেন। এতে তার দেহ বিগলিত হয়ে যায় এবং তীরের রশ্মির মতো সংকুচিত হয়ে যায়। যদি আল্লাহ পাক তাকে চোখের পানি ফেলতে ও ক্রন্দন করতে নিষেধ না করতেন, তাহলে সমস্ত পৃথিবী তার চোখের পানিতে ভেসে যেত এবং হযরত নূহ আলাইহিস সালাম এর তুফানের আকার ধারণ করত। সদা সর্বদা তিনি কান্নাকাটি ও রুনাজারিতে সময় অতিবাহিত করেন। যদি তার চোখের পানি পৃথিবীর উপর নিপতিত হতো, তবে সমস্ত পৃথিবীবাসী হযরত নূহ আলাইহিস সালাম এর তুফানের মতো পানিতে ডুবে মৃত্যুবরণ করত। তার শরীরের পরিধি এত বিস্তৃত যে সমস্ত সাগরের পানি যদি তার মস্তকে বর্ষিত হয়, তথাপি এক বিন্দু পানিও ভূমিতলে পতিত হবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এর সৃষ্টির 500 বছর পর আল্লাহ পাক হযরত মিকাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেন। তার আপাদ মস্তক জাফরানি রঙের পশমে এবং পাখায় পরিবৃত। প্রতিটি পশমের গায়ে অসংখ্য মুখ ও চক্ষু রয়েছে। প্রত্যেক মুখে অসংখ্য জিহ্বা রয়েছে। প্রত্যেক জিহ্বার সাহায্যে তিনি অসংখ্য ভাষায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করেন। তার প্রত্যেক চোখ মুমিন, মুসলিম ও পাপীদের জন্য ক্রন্দন সহকারে আল্লাহ তাআলার সমীপে ক্ষমা প্রার্থনা করে ও রহমত কামনা করে, আর প্রত্যেক চক্ষু হাজার হাজার অশ্রুবিন্দু বিসর্জন করে। তা দ্বারা আল্লাহ তাআলা তার আকৃতি 70,000 ফেরেশতা সৃষ্টি করেন, যারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ পাঠে নিয়োগ করবে। তাদেরকে রুহানি ফেরেশতা বলা হয়। হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালাম এর মতোই সৃষ্টি করেছেন। তারও মুখ, জিহ্বা ও পাখা রয়েছে। সুবহানাল্লাহ। আপনারা যারা প্রত্যেকদিন ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন, তারা দয়া করে নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।